মানিকগঞ্জে সুদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছে কয়েকটি পরিবার। ঋণের জালে আটকে পড়ায় স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা নিতে হয়েছিল চড়া সুদে। সময় মতো টাকা দিতে না পারায় জায়গা ও ভিটে বাড়ি দখলে নিয়েছে সুদ কারবারি। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমার অবস্থা আমাকে একটা ছাপড়া উঠিবে দেন, আমার ঘরটা খইলা ফিরে যেতেছে। ভাগ্য বদলের আশায় ছেলেকে বিদেশ পাঠানোর জন্য স্থানীয় সাহেব আলী নামের এক কারবারি থেকে টাকা ধার নেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়নের বেথুয়াজানি গ্রামের গোলাপী আক্তার। সময় মতো টাকা দিতে না পারলে ভিটে মাটি সহ একমাত্র থাকার ঘরটি দখলে নেয় সাহেব আলী। ছেলে বিদেশ থেকে ফেরত এসে স্থানীয় একটি ইট ভাটায় কাজ করে ঋণের টাকা পরিশোধ করতে থাকলেও থাকার জায়গাটুকু দিচ্ছেন না সাহেব আলী। আমার পোলায় ইট দিয়ে কাম করে করে খোলায় কাম করে করে তার মামলা চালাইতেছে, তাও আমাকে বাড়ি ছেড়ে দেয় না। গোলাপী আক্তারের মতো আশপাশের কয়েকটি গ্রামের অনেক পরিবারের অভিযোগও প্রায় এমনই। কখনো সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে কিংবা জমির দলিল আটকে দখলে নেন বাড়িঘর। নির্ধারিত সময় পার হয়ে গেলে সুদ সহ টাকা পরিশোধ করতে সম্মত হলেও ফিরিয়ে দেন না দখল করা ভিটে মাটি। 1 মাস পরে আমরা সুদের টাকা দিতে যাই, ও 1 মাস পরে আমার বাড়ি দখল করে মানে থাকতে শুরু করে। পরে ও বারবার করা সত্ত্বেও আমাদের বাড়ি ফেরত দিছে না। ওর ব্যবসা হলো সুদের ব্যবসা। ওর কিছু টাকা দিয়ে ও ইসলামের ছাই নাই না, তারপরে ও এতবারই ফর্দ লেখা, তারপরে ও এগুলা 2 নাম্বার দলিল করে নেয়। রয়েছে ভয়ভীতি দেখিয়ে আপন ভাই বোনদের সম্পত্তি দখলেরও অভিযোগ। আমার বাপকে জোরপূর্বক ঘরে আটক করে সব সম্পত্তি লেখা নিয়ে গেছে। এখানে জমির ব্যাগ জালিতে করে লেখা নিয়ে গেছে, আমার বাপের অজ্ঞান করে ফালিয়ে থুয়ে। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সাহেব আলী। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান সদর উপজেলার এই কর্মকর্তা। এলাকায় খোঁজ নিয়ে জানবো উনি সমবায় সমিতির ব্যানারে করছে না ব্যানারের বাইরে করছে, পরবর্তীতে সেই অনুযায়ী আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দ্রুত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।